از خدا خواهی به توفیق ادب، از خدا خواهی به توفیق ادب، بے ادب محروم مند از فضل رب، بے ادب محروم مند از فضل رب। আদবের কারণে একটা আদব তিনি বজায় রাখছেন। কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহ, আল্লাহর পবিত্র নামে, এই আদবের উসিলায় আল্লাহ তার মনের ভিতরে হিফজের আগ্রহ উৎসাহ দান করলেন। সুবহানাল্লাহ। আদব এমন একটা জিনিস, আমরা সকলে আল্লাহর কাছে আদব চাইবো, ভিক্ষা করব, আল্লাহ আমাকে আদবওয়ালা বানান, আমিন বলেন। আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানান, আমিন বলেন। আদব দরকার, কারণ বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। রব্বুল আলামিন যত বড়, আল্লাহর মর্যাদা যত বড়, আল্লাহর কোরআন তত বড়, আল্লাহর কোরআনের মর্যাদাও তত বড়, তত বেশি। কোরআন যত বড়, কোরআনের মর্যাদা যত বেশি, কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষার্থীদেরও মর্যাদা তত বেশি, তত বড়। এটা মানতেই হবে, মুসলমান এটা ধারণ করতেই হবে। এর বিপরীত, মুসলমান যদি কোরআনের মূল্যায়ন না করে, কোরআনকে খাটো মনে করে, ছোট ভাবে, কোরআনের শিক্ষার্থী তথা শিক্ষক তথা উলামায়ে কেরামকে ছোট মনে করে, তাহলে ঈমানের টান পড়ে যাবে, এমনকি ঈমান হারা হয়ে মরার আশঙ্কা দেখা দিবে। গোটা কোরআন তো গোটা কোরআন, কোরআনের এক একটা অক্ষর, এক একটা বাক্য, এক একটা আয়াতেরও অনেক মর্যাদা। এক একটা আয়াতের মর্যাদা দিয়ে মানুষ ধন্য হতে পারে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি কামরাঙ্গীর চর এলাকায় শায়িত আছেন যুগশ্রেষ্ঠ অলিকুল শিরোমণি হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনাদেরকে একটু মনে করাবো, স্মরণ করাবো। হযরত হাফিজ জি হুজুর মস্ত বড় আল্লাহওয়ালা যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। তার নাম মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর। কিন্তু তিনি হাফিজ জি নামে কেমনে পরিচিত হলেন? তিনি তো অনেক বড় আলেম। তার জীবনীতে লেখে, কোরআনের একটা আয়াতের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সাথে, কোরআনের সাথে তার সাথে সম্পর্ক গড়ে দিলেন, যে ওনার নাম যতদিন মানুষ স্মরণ করবে, হাফিজ জি, কোরআনের হাফিজ নামেই তাকে স্মরণ করবে। আল্লাহ। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তখনও ছোট। সর্বপ্রথম বাবা মা তাকে স্কুলে দিয়েছেন। তিনি স্কুলে পড়বেন না, মাদ্রাসায় পড়বেন। মাদ্রাসার কিতাবখানায় তাকে দিয়েছেন। ঠিক আছে, তিনি কিতাবখানায় পড়াশোনা করছেন। এখন যেমন এখানে প্রত্যেকটা এলাকায় হিফজখানা আছে, কোরআন শরীফ মুখস্থ করার, হাফেজ হওয়ার সুযোগ আছে, মসজিদে মসজিদে হিফজখানা আছে, আলহামদুলিল্লাহ। তখন এমনটা ছিল না, গোটা এলাকায় একজন হাফেজ পাওয়া যেত না। আমার দাদা যান ইন্তেকাল করেছেন অনেক আগে, আজ থেকে 12-14 বছর আগে। তিনি আমাদেরকে শোনালেন যে তার ছোট্টবেলায় তাদের গ্রামে
চট্টগ্রাম থেকে একজন হাফেজ আসছেন, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজকে দেখার জন্য আশেপাশে 2-4-10 গ্রামের মানুষ একত্র হয়েছে, যে মানুষ কেমনে কোরআন মুখস্থ করে ফেলে, এটা কেমন মানুষ। ওই হাফেজ সাহেবকে দেখার জন্য আশেপাশের 10 গ্রাম 15 গ্রাম মানুষ জমা হয়েছে। আমার দাদাও হাফেজ সাহেবকে দেখতে গেছিলেন। সেই যুগের মানুষগুলো কোরআন শরীফ পড়তে পারত, তো হাফেজ সাহেবকে দাওয়াত দিছে, হাফেজ সাহেব একটু কোরআন পড়ে শোনাবেন। গ্রাম থেকে গঞ্জ থেকে মানুষ কোরআন বুকে নিয়ে আসছে, যে হাফেজ সাহেব কেমনে পড়ে, মুখস্থ কেমনে পড়ে, আমরা দেখে দেখে ধরবো, দেখি পারি কিনা। তো হাফেজ সাহেব যখন পড়া শুরু করছেন, হাজার হাজার মানুষ তার তেলাওয়াত শুনছেন। শত শত মানুষ কোরআন শরীফ নিয়ে আসছে, তারা কোরআন শরীফ খুলে হাফেজ সাহেবের পড়া ধরছেন। তো হাফেজ সাহেব এত দ্রুত পড়ছেন, সাধারণ মানুষগুলো ধরে কুলায় উঠতে পারছে না, হাফেজ সাহেব আগায়া চলে যাচ্ছেন। আমার দাদা খুব বেশি তেলাওয়াত করতেন, তিনি বললেন যে আমি কিন্তু হাফেজ সাহেবের পড়া হারাই নেই, আমি এই আঙ্গুল দিয়ে জোর করে ধরে রেখেছি, হাফেজ সাহেব যেই যেই পড়ে যায় আমি সেই দিকে আঙ্গুল বাড়াই। পরে হাফেজ সাহেব যেহেতু দ্রুত তেলাওয়াত শুনিয়েছেন, ওই হাফেজ সাহেবের নাম পড়ে গেল রেলি হাফেজ, অর্থাৎ রেল গাড়ি যেমন দ্রুত চলে হাফেজ সাহেব এরকম দ্রুত পড়ে। হাফেজ সাহেবের নাম কি? হাফেজ রেলি হাফেজ, রেল ট্রেনের মতো দ্রুত পড়ে। সেই যুগে এত হাফেজ সাহেব ছিল না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কিতাবখানায় ভর্তি হয়েছেন, কিতাব পড়ছেন। সেই যুগে বাথরুম ছিল না, টাট্টি ছিল, টাট্টি। বাঁশ ঝাড়ের মধ্যে, বেত ঝাড়ের মধ্যে আলাদা একটা এলাকায় মানুষ বাথরুম সারত। ল্যাট্রিনের মতো বর্তমান আধুনিক ব্যবস্থা ছিল না। একটা গাছের ডাল এভাবে দেওয়া হতো, সাঁকোর মতো মানুষ পার হয়ে গিয়ে সে গাছের ডালের উপর বসে মলমূত্র ত্যাগ করত, নিচে মলমূত্রের আখড়া দেখা যেত। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ একদিন বাথরুম সারার জন্য, প্রয়োজন সারার জন্য ওই টাট্টিতে যখন গেলেন, দূর থেকে তিনি দেখতে পাইলেন মলমূত্রের পাশে একটা কাগজ পড়ে আছে। মাদ্রাসার তালেবে ইলমরা কোরআন হাদিস ইলমকে যেমন সম্মান করেন, মাদ্রাসার তালেবে ইলমরা ইলম শিক্ষার উপকরণ কলম, কাগজ, তেপায়া, টেবিল সবকিছুকে সম্মান করেন। একটা কাগজেরও সম্মান করতে হয়, কারণ কাগজের মাধ্যমে ইলম শিখা যায়। এটা ইলম শিখার একটা উপকরণ, মাধ্যম। এটা আমরা মাদ্রাসায় শিখাই। এই জন্য মাদ্রাসার তালেবে ইলমরা কাগজ বিক্রি করে না। মাদ্রাসার কোন কিতাব কখনো দেখবেন না ঠোঙ্গা তৈরি হয়, বাজারে প্যাকেট দিয়া চিনি দেয়, ডাল বিক্রি করে, চাল বিক্রি করে। ওই কাগজ মাদ্রাসার ছাত্ররা কখনো বিক্রি করে না। এটা ইলম শিখার উপকরণ, এটার অনেক সম্মান, অনেক দাম। আমরা নিজেরাও আমাদের অতিরিক্ত কাগজপত্র হলে আমরা নদীর পবিত্র পানিতে গিয়ে ফেলি। গত পরশুদিনও আমি কুমিল্লা যাওয়ার সময় দাউদকান্দি ব্রিজের উপর গাড়ি দাঁড় করাইয়া আমার কাছে কিছু কাগজপত্র জমা হয়েছে, সেগুলো আমি নদীতে ফেলেছি। বিক্রিযোগ্য না, এটা অনেক দামি। এই জন্য ইলমের উপকরণের সম্মান আর শ্রদ্ধা যে না করে, তাকে আল্লাহ ইলম দেন না। ওস্তাদের সম্মান করতে হয় ইলম পাওয়ার জন্য, ওস্তাদের জুতা সিধা করতে হয় ইলম পাওয়ার জন্য, ওস্তাদকে ইজ্জত করতে হয়। এটাকে বলে আদব। এটাকে বলে কি? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি
দূর থেকে তাকায় দেখলেন একটা কাগজের টুকরা দেখা যায়। তাড়াতাড়ি করে প্রয়োজন সেরে তিনি সেখানে গেলেন। কাগজের টুকরাটা উঠায় দেখলেন সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ! এটা দেখে তিনি আজকে উঠলেন, আল্লাহু আকবার। বিসমিল্লাহ লেখা এই পবিত্র কাগজ এই নাপাকের পাশে পড়ে আছে। বিসমিল্লাহর মধ্যে আপনার তিনটা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা পবিত্র নাম আছে। একটা হলো আল্লাহ বিসমিল্লাহ, আরেকটা হলো আর রহমান, আরেকটা হলো আর রহিম। আল্লাহর 99 বা অনেক নাম আছে। এই নামগুলোর সবচেয়ে দামি নাম হলো এই তিনটা নাম। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহর মধ্যে এই তিনটা নামই আল্লাহ একত্র করেছেন। বিসমিল্লাহ তো অনেক ফজিলত। হযরত হাফিজ জুরজুর রাহমাতুল্লাহ আলাইহি কাগজটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, ধুইলেন, পরিচ্ছন্ন করলেন, ইজ্জত দিলেন, আতর মাখলেন, সুগন্ধি মাখলেন এবং সম্মানের জায়গায় সেটাকে হেফাজত করে রেখে দিলেন। কিতাবে লেখে যেই দিন তিনি বিসমিল্লাহ লেখা কাগজটার সম্মান করলেন, সেদিন থেকে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হিফজ করার, কোরআনে পাক মুখস্থ করার এক অদম্য আগ্রহ দান করে দিলেন। আল্লাহ! তার মনের ভিতরে কেউ বুঝায় নাই তাকে। কেমনে কেমনে চিন্তা আসলো যে আমি হাফেজ হবই, আমাকে হিফজ করতেই হবে, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, হিফজ করতেই হবে। সাথী সঙ্গী সবার সাথে আলোচনা করলেন। আশেপাশে হিফজ মাদ্রাসা নাই। দেওবন্দ থেকে পড়ে আসা একজন বড় আলেম ছিলেন, তার কাছে যখন আলোচনা করলেন তিনি বললেন এই ভারতবর্ষের সবচেয়ে সুন্দর হেফজখানা ভারতের পাঞ্জাব রাজ্যের পানিপত জেলায়। ভারতে অনেকগুলো প্রদেশ আছে, পাঞ্জাব একটা রাজ্য প্রদেশ আছে। সে পাঞ্জাব প্রদেশে পানিপত নামক একটা জেলা আছে। সেই জেলায় প্রচুর হেফজখানা, অসংখ্য হাফেজ, মসজিদে মসজিদে হেফজখানা। সেখানে গেলে হেফজ করা যাবে। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে হাফিজ জুরজুর রাহমাতুল্লাহ আলাইহি তখন ছোট শিশু বাচ্চা। মার কাছে বললেন, বাবার কাছে বললেন, সবাই রাজি হেফজ করো, কিন্তু এত দূরে যাওয়া যাবে না। ছোট্ট মানুষ, এত দূরে কেমনে যাবা? কে যাবে তোমার এরিয়া? কেন যাবে? এত দূরে যাওয়ার দরকার নেই। হাফিজ জুরজুর রাহমাতুল্লাহ আলাইহি দিন দিন অধীর আগ্রহে বিষয়টা তার কাছে অসহ্য হয়ে যাচ্ছে। রাতের বেলায় ঘুমোতে যান, যখন হেফজ করার বিষয়টা মনে পড়ে সারা রাত ছটফট করতে করতে বিছানায় কেটে যায়, ঘুম আসে না। আল্লাহ! সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের আগ্রহ, এটা আদবের কারণে আসছে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আজ খোদা খাহি বে তৌফিক আদব, আজ খোদা খাহি বে তৌফিক আদব, বেআদব মাহরুম মন্দাজ ফজলে রব, বেআদব মাহরুম মন্দাজ ফজলে রব। আদবের কারণে, একটা আদব তিনি বজায় রাখছেন। কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহ, আল্লাহর পবিত্র নামে, এই আদবের উসিলা আল্লাহ তার মনের ভিতরে হিফজের আগ্রহ, উৎসাহ দান করলেন। সুবহানাল্লাহ। আদব এমন একটা জিনিস, আমরা সকলে আল্লাহর কাছে আদব চাইবো, ভিক্ষা করব, আল্লাহ আমাকে আদব ওয়ালা বানান, আমিন বলেন। আমাদের সন্তানদেরকে আদব ওয়ালা বানান, আমিন বলেন। আদব দরকার, কারণ বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।
শুধু বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, বেআদবের আরো কপাল পুড়ে যায়। বেআদবের তন্হা না খুদরা দশতে বদ, বেআদব তন্হা না খুদরা দশতে বদ, বলকে আতিশ বরহানা আফাকে জাত, বলকে আতিশ আরহাম দরহামা আফাকে জাত। বেআদব একা ধ্বংস হয় তাই না, তা না, বরং বেআদব গোটা এলাকায় একটা অশান্তির আগুন জ্বালায় দেয়। ঠিক ঠিক না? এই জন্য বেআদবি থেকে বাঁচা লাগে। বিসমিল্লাহর আদব করাতে হাফিজ হুজুরের হিফজের উৎসাহ হচ্ছে। হযরত হাফিজ হুজুর শেষ বয়সে তিনি বলতেন, আহারে আমি শুধু বিসমিল্লাহর কাগজটাকে উঠাইয়া রেখে দিছি, আমি ছোট্ট মানুষ, আমি তো অনেক কিছু বুঝতাম না। বড় হয়ে আমি, হযরত হাফিজ হুজুর বলেন, বড় হয়ে আমি হযরত বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবে পড়লাম। বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মদ্যপ ছিলেন, মদ পান করতেন। সারা রাত দিন শরাবখানায় নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতেন, নেশা করতেন, শরাব এটাই ওনার খাবার ছিল। একদিন রাস্তা দিয়ে বিশির হাফি হেঁটে যায়। বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় একটা কাগজের টুকরা দেখলেন মাতাল অবস্থা। কাগজের টুকরাটা উঠাইলেন এবং দেখলেন সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর ইজ্জত করলেন, সম্মান করলেন। মাতাল লোক, মদ্যপ লোক, সারাদিন শরাবখানায় পড়ে থাকে। বিসমিল্লাহর কাগজটা পাইয়া এটাকে বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, গালে লাগাইলেন, কপালে লাগাইলেন, চুমু খাইলেন। ঘরে নিয়ে এটাকে ধুইলেন। ধুয়ে মনে মনে চিন্তা করতেছেন, এই ছোট্ট কাগজটা কোথায় রাখবো? যেখানে রাখি ওখান থেকে যদি পড়ে যায়, ওখান থেকে যদি উড়ে যায়, তা আবার এটার সম্মান নষ্ট হবে। তিনি এটাকে ধুইয়া মুখের ভিতরে দিয়া চাবাইয়া এটা সম্মানের জন্য বিসমিল্লাহ লেখা কাগজটা খেয়ে ফেলছেন। আল্লাহু আকবার। হযরত বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি এটা খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন। আল্লাহু আকবার। এটা খেয়ে তিনি শরাবখানায় গেলেন, শরাবখানায় আবার পান করার জন্য। কিন্তু যেই পেটের ভিতরে আল্লাহর নাম ঢুকছে সেই পেটে আর নাপাক অপবিত্র শরাব ঢুকবে না। এই ফয়সালা কার? জোরে বলেন কার? কিতাবে রাখে সেই যুগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মনে আল্লাহ তাআলা জাগ্রত করলেন, হাসান যেখানে আছো তাড়াতাড়ি করে যাও, আমার বান্দা বিশের হাফি শরাবখানায় বুঁদ হয়ে পড়ে আছে, ওর মুখে আর শরাব যাবে না, তার কানে গিয়া বলো আল্লাহ। হযরত হাসান বসরি শরাবখানায় যাবেন কেমনে? কি বলেন? এত বড় আল্লাহওয়ালা, যেখানে মানুষগুলো শরাব খায় সেই দোকানের ভিতরে ঢুকবেন কেমনে? ইতস্তত করছেন। আল্লাহর পক্ষ থেকে ধমক আসলো, আমার বান্দা বিশিরকে তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে উদ্ধার করো, না হয় অলির দফতর থেকে তোমার নাম কাটা যাবে। হযরত হাসান বসরি সেখানে গেলেন, দেখে বিশির হাফি পড়ে আছে বেহুশ হইয়া। তিনি জাগাচ্ছেন, জাগে না। কানের কাছে গিয়ে বললেন আল্লাহ। আল্লাহ নামের মহাব্বতের প্রভাব আছে না? জোরে বলেন আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বুঝি না আল্লাহ নামের মধ্যে কি মিঠা আছে, কি মজা আছে। যারা আল্লাহর জিকির করে তারা জানে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে শিরিন আস্তে নাম,
शीर शक्कर मीशवद जानम तमाम इसमें आजम हस्ते अल्लाहुल अज़ीम जाने जानो मुहिया आज़मे रमीम अल्लाह खुच्चे शीरी नस्ते नामे पाके तू खुच्चे शीरी नस्ते नामे पाके तू खुशतरज आबे हयात दर्रा के तू नामे तो चो बर ज़बानम मीरावत नामे तो चो बर ज़बानम मीरावत हर बने मो आजा संजुए शावात আল্লাহর নাম এত মিষ্টি কবি বলেন আল্লাহর নাম যখন পবিত্র নাম আমি জবানে উচ্চারণ করি আমার শরীরের প্রতিটা পশমের গোড়া দিয়ে যেন মধুর নদী প্রবাহিত হয়ে যায় আল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বিশির হাফির কানের কাছে দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন বিশির হাসির সময় হাফি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত নেশা কেটে যায় চিৎকার করে উঠেন চোখ মেলে তাকায় দেখেন হাসান বসরি হাসান কার নাম শুনাইলেন মানে আরেকবার আমার সেই প্রিয় নামটা বলেন হাসান বসরি আবার যখন আল্লাহ বলে ডাক দিলেন বিশির হাফি দৌড় দিয়া মদের শরাবের দোকান থেকে বের হয়ে যায় আল্লাহু আকবার হাসান বসরি বলেন বিশির তুমি আল্লাহর নামে লিখা কাগজটা তোমার পেটে ঢুকাইছো কোন নাপাক জিনিস মদ আর তোমার পেটে ঢুকবে না এই বিসমিল্লাহর উসিলায় আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানায় দিয়েছেন আল্লাহ হযরত হাফিজ জৌজুর রাহমাতুল্লাহ আলাইহি বুড়া করে আফসোস করে বলতেন আমি বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজটাকে শুধুমাত্র ধুয়ে মুছে আতর লাগিয়ে লিখে দিয়েছিলাম সেই সময় যদি বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা জানতাম আল্লাহর কসম বিসমিল্লাহ লেখা কাগজটা আমি পেটে নিয়ে নিতাম খেয়ে ফেলতাম আর আল্লাহ তাআলা হয়তো এর চেয়ে বড় খেদমত এর চেয়ে বড় আল্লাহর দ্বীনের কাজ আমার দ্বারা করাইতেন আল্লাহ আদব করব আদব রক্ষা করব ইনশাআল্লাহ আদব মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকাল কিছু মানুষ আলেম উলামাদের তোলাবাদের তালেবে ইলমদের মাদ্রাসার এত দুর্নাম রটায় বিশেষ করে তাবলীগের কাজটা দুই ভাগ হয়ে আমাদের এতাতি ভাইরা বুঝে না বুঝে আলেম ওলামাদের বিপরীত অবস্থান করছে ঠিক কি ঠিক না গাল মন্দ করছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ওলামায়ে কেরামের সংগঠন হেফাজতে ইসলামের ব্যাপারে কুৎসা রটনা করছে সাবধান হওয়ার দরকার ঠিক কি ঠিক না জোরে বলেন সাবধান হবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমার সেই ভাইদেরকে কবুল করেন হাফিজ জৌজুর রাহমাতুল্লাহ আলাইহির মনে কোরআনের মহব্বত আর ভালোবাসার মাথা চাড়া দিয়া উঠে তিনি টিকতে পারেন না মনে মনে চিন্তা করলেন যে কোনো প্রকারই হোক ভারতের পাঞ্জাব রাজ্যের পানিপথ যাইতেই হবে মার কাছে একদিন শুয়ে শুয়ে মার কানে কানে বলে মা আমি যদি হারায় যাই আপনি কি কাঁদবেন মার কলিজার টুকরা মোহাম্মদুল্লাহ হাফিজি মা কয় তুই কোথায় যাবি তুই হারাবি কেন কই না মনে করেন আমি যদি কোরআনের জন্য কোথাও চলে গেলাম মা বললেন কোথাও যাবি না তোরে আল্লাহ কোরআন এমনিই দিবে বলে মা সফর করা ছাড়া তো কোরআন আসবে না ইলমের জন্য কি করতে হয় জোরে বলেন সফর করতে হয় ঘরে থেকে ইলম শিখা হয় না এই জন্য ঘরে থেকে ডাক্তার হয় ঘরে থেকে পড়াশোনা করে স্কুলে পড়ে কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হয় বিভিন্ন বড় বড় পেশাদার হয় কিন্তু ঘরে থেকে পড়াশোনা করে আলেম হয় না ইলমের জন্য হিজরত শর্ত ইলমের জন্য সফর শর্ত ঠিক কি ঠিক না সময় নাই নাইলে এটার দলিল দিতাম শুধু হাফিজ হুজুর যেহেতু হাফিজ হুজুরের জমিনে বসা
এই মাদ্রাসাগুলো সব আমাদের ওই আল্লাহওয়ালাদের চোখের পানির ফসল। ঠিক ঠিক কোন সন্দেহ আছে? এই কামরাঙ্গীর সরে মানুষ থাকতো না, এটা সর। কত সর পড়ে আছে, কেউ থাকে নাকি? এই সর আবাদ করলেন হাফিজ। ঠিক ঠিক না? এই সরে এখন মানুষের জায়গা হয় না। আমি তো বলি কামরাঙ্গীর চর আরেকটা ঢাকা, এখানে মনে 1 কোটি লোক আছে। আপনাদের এরকম মনে হয় কিনা? জোরে বলেন, মনে হয় কিনা? আল্লাহ হাফিজ হুজুরের চোখের পানির বরকত ফসল হলো এই মাদ্রাসা। হাফিজ হুজুর রহমতুল্লাহ ইশারায় ইঙ্গিতে মাকে বুঝাইয়া দিলেন, মা গো, আমি মোহাম্মদুল্লাহ হারায় গেলে আপনি কাঁদেন না। আমি টাকা পয়সার জন্য কোথাও যাব না। আমি যদি যাই আল্লাহ কোরআনের জন্য যাব। তার কাছে জমানো টাকা ছিল 1.5 টাকা। কয় টাকা? 1.5 টাকা নিয়ে তিনি একদিন অজানার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ভারতের এখান থেকে 1000, 1500, 2000 মাইল ধরে পানিপথ তাকে যাইতে হবে। ছোট্ট হাফিজ নোয়াখালী থেকে হেঁটে পায়ে হেঁটে চাঁদপুর চলে গেলেন রমজান মাস। কোথায় চলে গেলেন? জোরে বলেন। চাঁদপুর চলে গেলেন। কোথায়? চাঁদপুর। যাবেন কোথায়? ভারতের পানিপথ। চাঁদপুর থেকে লঞ্চে উঠে কলকাতা যাবেন। বহু দূরের পথ, টাকা নাই, ভাড়া নাই। চাঁদপুর পুরাতন বাজার স্টেশনে এসে বসে আছে। ট্রেন যায়, লঞ্চ যায়। লঞ্চের পথ তাকায়া দেখেন, ট্রেনে চলে যাওয়ার পরে ট্রেনের দিকে তাকায়া তাকায়া কাঁদে, আল্লাহ গো, এই বাহন গুলো তো ওই দিকে যাচ্ছে। আমি মোহাম্মদুল্লাহ আপনার কোরআনের ছাত্র, টাকা নাই, পয়সা নাই, আমার আগ্রহের কমতি নাই, আমি কিভাবে যাব? আমি তো অভাবী, আপনি তো ধনী। 1 দিন 2 দিন 3 দিন ছাত্রে বসে বসে মসজিদে কাঁদে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আমার খুব মন চাচ্ছিল যে আজকে আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনের এই অংশটা আপনাদেরকে শোনাবো, কিন্তু সময়ের অভাব, আমার সময় ফুরিয়ে গেছে। আমি আরেকদিন যদি সময় পাই, হাফিজ হুজুর হাফেজ হইলেন কিভাবে সেটা শোনাবো। কত দূর পথ পাড়ি দিলেন, কি বিপদ সংকট, বিপদ সংকুল সে পথ ছিল, কি কি মুসিবত তার উপর আসছে, তিনি দমেন নাই। তিনি কোরআনের জন্য এই দেশ থেকে সফর করে ঠিকই পানিপথ গেছেন, মেহনত করছেন, হাফেজ হয়েছিলেন। এমন কঠিন হাফেজ, হাফিজ হুজুর এই দেশে আসলেন, হাফিজ হুজুরের সাথে এই দেশে কোরআন যেন আসলো। আল্লাহু আকবার। আজকে হাজার হাজার মাদ্রাসা। হাফিজ হুজুর যখন কোরআনের ধারক বাহক হয়ে এই জমিনে আসলেন, তখন ওইখানে কোনো মাদ্রাসা ছিল না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিদের বরকতে আজকে পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মসজিদে মসজিদে মাদ্রাসা, গলিতে গলিতে মাদ্রাসা। কথা ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোকে আদব করব, মহাব্বত করব, রাজি আছি? কি করব? আদব। 1 নম্বর কি? জোরে বলেন। সম্মান করব। এগুলো কোরআনের প্রতিষ্ঠা। কোরআনকে কোন মুসলমান অসম্মান করতে পারে, অবজ্ঞা করতে পারে, অবহেলা করতে পারে? কোরআনের সুতিকাগার, কোরআনের ফ্যাক্টরি, এই মাদ্রাসাগুলোকে কোন মুসলমান কটাক্ষ করতে পারে না, অবহেলা অবজ্ঞা করতে পারে না। যে যত বেশি কোরআনের আদব করবে, আল্লাহর কসম, তার বংশের মধ্যে আল্লাহ তাআলা কোরআন দান করবেন। গতকালের আগের দিন কুমিল্লা একটা মাহফিলে গেছি, লাঙ্গলকোট। কোন জায়গায়? লাঙ্গলকোট থানা। ওই মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, 3 ভাই হাফেজ আলেম এলাকায় মাদ্রাসা করছে। এই 3 ভাই আমার কাছে বলে, হুজুর, আমাদের বাবা মাদ্রাসার বাবুর্চি ছিলেন। কিসের বাবুর্চি?
জোরে বলেন না একটু। মাদ্রাসার বাবুর্চি ছিলেন, 22 বছর পর্যন্ত মাদ্রাসায় ছাত্রদেরকে রান্না করে করে খাওয়াইতেন, জিকির করতেন আর কাঁদতেন, আল্লাহ গো আমি তালেবে ইলমদের খাওয়াই, আমি চেষ্টা করি আপনার তালেবে ইলমরা যেন মজার খায়, স্বাদের খাবারটা খায়। আল্লাহ গো এই খেদমতের উসিলা আমার সন্তানদেরকে আপনি কবুল করে। বাবুর্চির ছেলেরা গরিব ফ্যামিলির ছেলে, এই 3টা ভাই যে এখন আলেম, আমাকে হাত ধরে বলতেছে ভাই আমার বাপ অভাবে আমাদের 3 জনকে হোটেলে কাজে দিয়ে দিছে। হোটেলে ছোট বাচ্চারা অনেক সময় হোটেলে কাজ করে না, কথা কয় না, কাজ করে কিনা, আমার কাছে কাঁদছে আর বলছে হুজুর আমরা হোটেলে মেসিয়ারি করছি, কাজ করছি, ছোট্ট মানুষ, বাবা অভাবের সংসার, বাবা বাবুর্চিগিরি করে আমরা কাজ করি। বাবার ইখলাস ছিল, মাদ্রাসার প্রতি মহাব্বত ছিল, ওলামাদের প্রতি আজমত, ভালোবাসা, সম্মান বোধ ছিল। কোন আলেম মেহমান মাদ্রাসায় আসলে দৌড়ায় গিয়া দোয়া চাইতেন, হুজুর দোয়া করেন আমার সন্তানদের যেন আলেম বানাইতে পারে। ফলাফাইন দিয়ে দিছে হোটেলে কাজ করতে, দোয়া চায় আলেম হওয়ার। দোয়া চাইতে চাইতে, দোয়া করতে করতে এই 3 বাচ্চাকে এক এক করে তিনি হোটেল থেকে ছুটে আইনা মাদ্রাসায় দিছে। আজকে ওই 3 সন্তান ওই এলাকায় মাদ্রাসা করছে এবং ইখলাস ওয়ালা, আল্লাহ ওয়ালা 3 ভাই আলেম। আল্লাহু আকবার। গতকালের আগের রাত এই সময় আমি ওখানে বয়ান করি। আমি আপনাদেরকে বলি মাদ্রাসার সাথে আছেন না আপনারা? ইনশাআল্লাহ। কোরআনের সাথে আছেন না? কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকবেন না ইনশাআল্লাহ? কোরআনের মহব্বত, কোরআন ওয়ালা ওলামাদের মহব্বত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার মহব্বত, আজমত অন্তরে মৌত পর্যন্ত ধরে রাখবো তো ইনশাআল্লাহ। এই মহব্বত, এই রক্ত দিয়া, এই রক্তের পর রক্তে যাবে, রক্তের পর রক্তে যাবে। আপনি আলেম হন নাই, আপনার মহব্বত, ভালোবাসার, ভক্তি, শ্রদ্ধার কারণে আপনার সন্তান, আপনার সন্তানের সন্তানদের মধ্যে আল্লাহ আলেম তৈরি করে দেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলোতে কোনো সরকারি অনুদান নাই, সরকারি সাহায্য নাই। শিক্ষা মন্ত্রণালয় একটা বড় মন্ত্রণালয় আছে, দেশের হাজার হাজার কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট। আল্লাহর কসম কোরআনের মাদ্রাসাগুলোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় একটা টাকাও বাজেট না। আছে? এগুলো কেমনে চলে? আপনার আমার মহাব্বতে চলে। আলহামদুলিল্লাহ। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসে, ওদের মহাব্বতে মাদ্রাসাগুলো চলে। আলহামদুলিল্লাহ। মহাব্বত করবেন ইনশাআল্লাহ। আমরা 3টা আবেদন করব। 1 নম্বর হলো এই প্রতিষ্ঠানগুলোকে দোয়া করবেন। কি করবেন? দোয়া করতে পয়সা লাগে। হাত তুললে যখন নিজের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য দোয়া করেন, সেই সময় মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন। বিশ্বাস করেন আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, পারমাণবিক শক্তিধর দেশগুলো এই মাদ্রাসাগুলোকে ভয় পায়। আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন হয়? এই জন্য দোয়া করবো আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। 2 নম্বর আপনাদের কাছে, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলো আমরা চাই, আপনার নাতিটা চাই, আপনি যারে বেশি মহাব্বত করেন তারে মাদ্রাসায় দেন, সে কোরআন ওয়ালা হবে, হাফিজ হুজুর অনুসারী হবে। কত লোক আসে যায়, হাফিজ হুজুর একজনই, তিনি আসছেন চলে গেছেন, তিনি এখনো আমাদের মধ্যে আছেন, জান নাই আসলে, ঠিক কি ঠিক না? হাফিজ হুজুর অনুসারী বানাবো আমরা। আপনার কলিজার টুকরা সন্তানটা চাই, ওইটারে আমরা টাকাওয়ালা পয়সাওয়ালা বানানোর কথা বলছি না, ওইটাকে নবীর ওয়ারিস, সাহাবাদের আদর্শের ধারক বাহক বানাবো। রাজি আছেন? জোরে বলেন রাজি আছে? পৃথিবীতে টাকাওয়ালার অভাব নাই, পেশাধারীর অভাব নাই, হক্কানি নবীর ওয়ারিসের বড় অভাব। ঠিক কি ঠিক না? আমরা আপনার সন্তানকে আবু বকরের মতো, ওমরের মতো ইমানদার বানানোর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে কিসের আকাল জানেন?
আকাল আকাল অভাব কিসে? টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, অভাব নবীর খাঁটি ওয়ারিসের, খাঁটি একজন আবু বকরের বড় অভাব, খাঁটি একজন ওমর ওসমান আলীর বড় অভাব, খাঁটি হাফিজ্জির বড় অভাব। হাফিজ্জি হুজুর লাগবে আমাদের, ঠিক ঠিক না? আমরা শত শত ছাত্র পড়াই, এর মধ্যে একজন হাফিজ্জি হুজুর গড়ে উঠুক চাই। এই জন্য কবি বলেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় চলি। কোটি কোটি মুসলমান, কিন্তু আবু বকরের মতো মুসলমানের বড় অভাব। কোটি কোটি মানুষ পাত্র তালাশ করলে পাবেন না। আপনার বোন, আপনার মেয়েটার জন্য হাজারো পাত্র, একটারও পছন্দ হবে না, ঠিক কি ঠিক না? যখন তালাশ করতে না পাওয়া যায়, এই জন্য আমরা চাই 2 নম্বর, 1 নম্বর তো দোয়া করবেন, 2 নম্বর আপনার কলিজার টুকরা ভাই, সন্তান, নাতি আপনি মাদ্রাসায় দেন, নবীর খাঁটি ওয়ারিস বানান, কোরআন ওয়ালা বানান। 3 নম্বর আপনাদের কাছে চাওয়া, আল্লাহ যদি 10টা টাকা দেয়, যেহেতু মহাব্বত করেন, জানে যে মহাব্বত করে তার জন্য সে খরচ করে, আমরা চাই আপনাদের একটু অংশ মাদ্রাসার জন্য যেন থাকে, মাদ্রাসার পাশে থাকবো। নিজের জানমাল নিয়ে কারা কারা হাত তোলেন, আল্লাহকে দেখাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহাব্বত, কোরআন ওয়ালাদের মহাব্বত, কোরআনের প্রতিষ্ঠানের মহাব্বত অন্তরে পোষণ করার তৌফিক দান করেন।